আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েব টুলস বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা আমাদের ওয়েব টুলস বিডি থেকে অ্যাপোলো পারচেস করেছেন, তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটি এবং আমাদের পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে যেখান থেকে পারচেস করে থাকুন না কেন। তো শুরু করা যাক। আমরা আপনাদেরকে যে অ্যাকাউন্টটি প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে অ্যাপোলোর 10,000 ইমেল ক্রেডিটের অ্যাকাউন্ট। তো এই অ্যাপোলো যে অ্যাকাউন্টটা নতুন আপডেটের পর থেকে তাদের যে 14 দিনের প্রফেশনাল প্ল্যানের ট্রায়ালটা ছিল তারা এটা অফ করে দিয়েছে। তো আমরা আপনাকে যেটা প্রোভাইড করব সেটা হচ্ছে 10,000 ইমেল ক্রেডিটের অ্যাকাউন্টে আপনাকে প্রোভাইড করা হবে। তো এই অ্যাকাউন্টটা দিয়ে আপনি কিভাবে প্রিমিয়াম ফিল্টারগুলো ইউজ করতে পারেন যদিও আপনার প্রফেশনাল প্ল্যানের ট্রায়ালটা না থাকে, এবং কিভাবে আপনি কাজ করতে পারেন সেটা টোটাল একটা টিউটোরিয়াল এখানে আমরা দেখতে পাবো। তো শুরু করা যাক। প্রথমে আহ, প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের অ্যাপোলো অ্যাকাউন্টটিতে, যেটি আপনি আমাদের থেকে পারচেস করবেন। সেটার জন্য জাস্ট সিম্পলি apollo.com-এ যাবেন। apollo.com-এ যাওয়ার পরে লগ ইনে ক্লিক করে আপনার আইডি পাসওয়ার্ডটা বসাই দিয়ে হচ্ছে আপনি লগ ইনটা করে নেবেন। এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনটা করে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম, যেটা হচ্ছে আমরা পারচেস করে থাকবো। তো এই অ্যাকাউন্টটাতে আমি লগ ইন করে নিয়েছি। তো আমি প্রথমে অ্যাকাউন্টের ইমেল ক্রেডিটটা দেখাই দিচ্ছি। এখানে ক্লিক করব এবং ভিউ ক্রেডিট ইউজেসে ক্লিক করব, তাহলে হচ্ছে আমরা ইমেল ক্রেডিটটা দেখতে পাবো। এখানে সময় নিচ্ছে, সরি। তো এখানে দেখুন 10,000 ইমেল ক্রেডিট দেওয়া আছে। তো আমরা কিভাবে এই ক্রেডিটগুলো ইউজ করে লিডটা কালেক্ট করব সেটা এখনো দেখব। তো সর্বপ্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আহ, প্রথমে ফিল্টার করতে হবে। তো ফিল্টার করার জন্য আমরা যখন ফিল্টার অপশনে যাব আমরা একটা প্রবলেম দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের এই প্রিমিয়াম ফিল্টারগুলো লক করা থাকে। তো কখনো আমাদের সবসময় প্রয়োজন হয় না, কিন্তু কখনো কখনো প্রয়োজন হয় যে আমরা এই প্রিমিয়াম ফিল্টারগুলো ইউজ করতে চাইবো। তো এই প্রিমিয়াম ফিল্টারগুলো আমরা কিভাবে ইউজ করব, এটা একটা ফ্যাক্ট। তো এজন্য এই প্রিমিয়াম ফিল্টারগুলো ইউজ করার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করব। সেটা হচ্ছে আমরা আমাদের এই যে আমরা অ্যাকাউন্টটা পারচেস করেছি এটা এখানে আছে, এভাবে থাক, সমস্যা নেই। আমরা আরেকটা ব্রাউজার ওপেন করব। ঠিক আছে, আরেকটা ক্রোমের একটা প্রোফাইল ওপেন করব বা একটা নতুন একটা ব্রাউজার ওপেন করব। সেখানে জাস্ট আমরা নতুন একটা অ্যাপোলো অ্যাকাউন্ট লগ ইন করবো। ঠিক আছে। তো একটা যদি অ্যাকাউন্ট কারো নর্মাল কোনো ফ্রি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব সাইন আপ অপশন থেকে, অথবা লগ ইন আপনার যদি ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে লগ ইন অপশন থেকে লগ ইন করে নিব। তো আমি আমার একটা ফ্রি অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। আচ্ছা। তো আমি আমার ফ্রি অ্যাপোলো অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিলাম। এখন প্রবলেম হচ্ছে, সরি, এখন হচ্ছে আমরা দেখবো যে কিভাবে এই প্রিমিয়াম অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা থেকে আমরা প্রিমিয়াম ফিল্টারগুলো কিভাবে ইউজ করতে পারি। নর্মালি দেখুন এই অ্যাকাউন্টটাতেও যখন আমরা আসতেছি এটাতেও ফিল্টারগুলো লক করা আছে, এবং হচ্ছে আমরা যদি এটার ক্রেডিটটা দেখাই দিই, এটা যে একটা ফ্রি অ্যাকাউন্ট, আমরা এটার ক্রেডিটটা দেখাই দিই। ক্রেডিট, জি দেখুন এখানে অনলি 115টা ক্রেডিট আছে, তার মানে এটা একটা ফ্রি অ্যাকাউন্ট। তো আমরা এটাতেই কিভাবে প্রিমিয়াম ফিল্টারগুলো আমরা ইউজ করতে পারি সেটা একটু দেখব। তারপর হচ্ছে আমরা এই প্রিমিয়াম ফিল্টারের এই লিঙ্কটা কপি করে নিয়ে আমরা ওই অ্যাকাউন্টে কাজ করতে পারবো। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে আপগ্রেড সেকশনে। আপগ্রেড সেকশনে চলে যাওয়ার পরে প্রফেশনাল প্ল্যানের যে অপশনটা আসবে সেখানে যে ট্রাই ফর ফ্রি যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে কনফার্ম দিয়ে দিব। তো এই অ্যাকাউন্টটা এখন 14 দিনের জন্য আমরা যত প্রিমিয়াম ফিল্টারগুলো আছে ওগুলো আমরা সব ইউজ করতে পারবো এখন এই অ্যাকাউন্টের জন্য। যদিও এটাতে আমাদের ক্রেডিট নেই, এটা আমরা মূলত কাজে লাগাবো হচ্ছে ফিল্টারগুলা ইউজ করার জন্য। ঠিক আছে। তো আমি এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমি বেসিক কিছু ডাটা দিয়ে হচ্ছে ফিল্টার করব। যেমন আমি এখানে দিয়ে দিলাম মার্কেটিং, এখানে মার্কেটিং দিয়ে দিলাম। আর হচ্ছে আহ, তারপর দিয়ে দিলাম ভেরিফাইড লিড, তারপর দিয়ে দিলাম লোকেশন, দিয়ে দিলাম ইউএই লোকেশন, ইউএই।
লোকেশন ইউএই দিয়ে দিলাম। এখন চাইলে হচ্ছে আমরা কি করতে পারবো, এখানে এই যে প্রিমিয়াম ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন, এখন রেভিনিউ, জব পোস্টিং, ফান্ডিং, এগুলো সব আনলক করা আছে, চাইলে আমরা এগুলো ইউজ করতে পারবো। তো আমরা আপাতত এটা করব না। সাপোজ আমি একটা করেই দেখাই আপনাদেরকে। সাপোজ আমরা টেকনোলজি ফিল্টারটা ইউজ করি, যে কোনো একটা মোবাইল ফ্রেন্ডলি দিয়ে দিই। এখান থেকে টেকনোলজিটা, যেহেতু এটা একটা প্রিমিয়াম ফিল্টার, সেক্ষেত্রে এটা আমরা ইউজ করে দেখালাম। তো মোবাইল ফ্রেন্ডলি দিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি এই ডাটাগুলো আসছে, এগুলো হচ্ছে আমরা এখন কালেক্ট করব। তো এর জন্য কি করব, আমরা এখন এই ডাটাগুলো তো আমাদের যেহেতু এখানে ইমেল ক্রেডিটগুলো নেই, সেই ক্ষেত্রে আমাদের প্রিমিয়াম যে আমাদের ক্রেডিটগুলো নেওয়া আছে, সেই ক্রেডিটের অ্যাকাউন্টে এই ডাটাগুলো আমাদের কালেক্ট করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, এই অ্যাকাউন্ট থেকে আমরা নর্মালি এই যে অ্যাপোলোর যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে নিব। এই লিঙ্কটা এখান থেকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে চলে যাব হচ্ছে আমাদের যেই ক্রেডিট দেওয়া আছে অ্যাকাউন্ট, যেটা ওইটাতে চলে যাব। এখন এখানে আসার পরে জাস্ট আমরা ইউআরএলটা এখানে বসাবো। বসাই দিয়ে জাস্ট ইন্টার যখন আমরা ক্লিক করব, তখন দেখতে পাবেন এখানে অলরেডি আমাদের যেই ফিল্টারিং করা ডাটাগুলো ছিল, ওই ডাটাগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, আমাদের ফিল্টার করা লিঙ্কের পরে যে ডাটাগুলো এখানে ছিল এখানে চলে আসবে, এবং প্রিমিয়াম ফিল্টারের পরে যে ডাটাগুলো আসছে ওইগুলো এখানে চলে আসবে। এর জন্য আমাদের এই ফিল্টারগুলো আর আমাদের ইউজ করতে হবে না। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন HMM ম্যাকতুম এখানে চলে আসছে, সেম ডাটাগুলো এখানে চলে আসছে। এখন আমরা এবং এখানে দেখুন আপনার ডাটার সংখ্যাটা, আর এখানে দেখুন ডাটার সংখ্যাটা সেম থাকবে, অটোমেটিক অলমোস্ট জি সেম আছে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে ডাটাটা আসলে কালেক্ট করব কিভাবে। তো এটা হচ্ছে আমাদের সেই প্রিমিয়াম অ্যাকাউন্টটা, যেটাতে ফিল্টারগুলো লক করা আছে। তো আমাদের ফিল্টারের বিষয়টা আমরা সমাধান করে ফেললাম। এখন হচ্ছে আমরা ডাটাগুলো আসলে কালেক্ট করব কিভাবে, কারণ এখন তো আমরা 5 পেজের বেশি যাইতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কালেক্ট আসলে করব কিভাবে। যেমন আমরা 5 পেজ পর্যন্ত যাইতে পারবো, কিন্তু 6তম পেজ যখনই যাব তখনই সে আমাদেরকে আর যাইতে দিবে না। তো এই অবস্থায় আমাদের ডাটাগুলো কালেক্ট করার জন্য নেটওয়ার্ক একটু সমস্যা করছে। আচ্ছা, এখানে দেখুন আমাদেরকে 5 পেজের পরে আর যাইতে দিচ্ছে না। তো এই জন্য হচ্ছে আমরা এক পেজে থেকে কিভাবে আমাদের সকল ডাটা আমরা কালেক্ট করে নিতে পারবো, সেই সিস্টেমটা এখন আমরা দেখব। তো আমরা এর জন্য নর্মালি হচ্ছে চলে যাব, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টেই নেট নিউ অপশনটাতে আমাদের সিলেক্ট করে রাখতে হবে। আমরা কখনোই টোটাল থেকে সেভ করব না, আমরা অবশ্যই নেট নিউ থেকে সেভ করব ডাটা। নেট নিউতে ক্লিক করলাম, এবং এখন লক্ষ্য করুন প্রথম ডাটাটা আছে এইচ মাকতুম, এবং টোটাল ডাটা আছে আপনার 7,000, সরি 7,115,754। ঠিক আছে, 7,11,754টা ডাটা আছে। এখন এই ডাটাগুলো লক্ষ্য করবেন, যখন আমি এখান থেকে 25টা ডাটা সিলেক্ট করে সেভ করব, এখান থেকে 25টা ডাটা কমে যাবে, এবং এই 25টা ডাটা চলে যাবে আমার সেভ লিডে। আর পরের পেজের যে 25টা ডাটা ছিল, ওই 25টা ডাটা প্রথম পেজে চলে আসবে। তো আমরা এটা কিভাবে করব, প্রথমে জাস্ট সিলেক্ট করব, ও সরি এটা না, আমরা প্রথমে এটা ক্লিক করে দিস পেজ অ্যাপ্লাই, এটা ক্লিক করে আমরা সেভ দিয়ে হচ্ছে আমাদের একটা লিস্ট ক্রিয়েট করে নেব, টেস্ট ডাটা লিস্ট দিয়ে হচ্ছে আমরা একটা লিস্ট ক্রিয়েট করে নিলাম, এবং হচ্ছে এটাতে আমরা ডাটাগুলো সেভ দিয়ে দিলাম। আচ্ছা, ডাটা সেভ হচ্ছে। এখন দেখুন HM মাকতুম এবং হচ্ছে 754 হচ্ছে লাস্ট সংখ্যাটা, এই জন্য আমি দেখাই দিলাম। এখন এই সেভ হওয়ার পরে আমরা পেজটা জাস্ট একটা রিফ্রেশ দিব। এখন দেখুন 754 থেকে 729টা ডাটা এখানে চলে আসছে। তার মানে যে 25টা ডাটা ছিল ওটা আমাদের সেভ লিডে চলে গেছে। তো পরবর্তী সেভের আগে হচ্ছে আমরা একটা রিফ্রেশ দিয়ে দিব, না হলে অনেক সময় সেভ লিডটা এখানে শো হয় না। আমরা একটা রিফ্রেশ দিয়ে দিলাম জাস্ট সেভটির জন্য। সেভ দেওয়ার পরে হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের 728 লাস্টে, তার মানে আমাদের 25টা ডাটা সেভ লিডে চলে গিয়েছে। তো সেম ওয়েতে আমরা হচ্ছে আরও 25টা ডাটা সেভ করে নিই, তাহলে আমরা ইজিলি দেখতে পারবো যে এক্সপোর্টটা কিভাবে করে। তাহলে আমাদের 50টা ডাটা এখানে আর কি সেভ হয়ে থাকলো।
আবার সেভ দিব, চলে যাব, যে লিস্ট আমরা ক্রিয়েট করেছিলাম সেটা সিলেক্ট করে নিলাম এবং সেভ। আচ্ছা, ডাটা সেভ হয়ে গিয়েছে, আবার রিফ্রেশ দিব। এখন দেখুন আরও 25টা ডাটা কমে গিয়েছে, তার মানে এখানে আরও 25টা ডাটা আবার আমাদের ওই লিস্টে চলে গিয়েছে, আর নতুন 25টা ডাটা এখানে এসে মানে পরবর্তী যে থার্ড পেজের ডাটাগুলো ওগুলো ফার্স্ট পেজে চলে আসছে। তো এভাবে করে হচ্ছে আমরা সবগুলো ডাটা এখান থেকে আমাদের 10,000 ইমেল ক্রেডিটের সব ডাটা আমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবো। তো এখন আচ্ছা, তো আমাদের ডাটাগুলো সেভ হওয়ার পর আমরা এই ডাটাগুলো এক্সপোর্ট করার জন্য আমরা চলে যাব সেভ লিস্টে। সেভ লিস্টে গেলে দেখতে পাবো যে লিস্টটা আমরা সেভ করেছি সেই লিস্টটা এখানে চলে এসেছে। আমরা এই লিস্টটা ওপেন করব। তো ওপেন করলে এখন দেখতে পাবো যে আমাদের ডাটাগুলা, এই যে আমরা এই ডাটাগুলা সেভ করেছি। তো এই ডাটাগুলা এক্সপোর্ট যদি আমরা নর্মালি করতে চাই, সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে সিলেক্ট করে এক্সপোর্টে অল ডাটা সিলেক্ট করলাম, এক্সপোর্টে দিই, এক্সপোর্ট দিলে কাজ করবে না, কারণ হচ্ছে আমরা এখান থেকে শুধুমাত্র ইমেল ক্রেডিট নিয়েছি, এক্সপোর্ট ক্রেডিটটা নিইনি। তো আমাদের এক্সপোর্ট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা থার্ড পার্টি এক্সটেনশন ইউজ করতে হবে, নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো আমরা সেই এক্সটেনশনটা আগে ইনস্টল করে নেব। তো আমরা নর্মালি গুগলে সার্চ করব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে, ঠিক আছে? আমরা এখানে সার্চ করব, সার্চ করলেই যে রেজাল্টটা চলে আসবে এর মধ্যে প্রথম যে লিঙ্কটা আসবে গুগল ক্রোম স্টোরের, এইটা আমরা ওপেন করব এবং এই সে এক্সটেনশনটা এটা আমরা ইনস্টল করে নিব অ্যাড টু ক্রোম দিয়ে। আমি অ্যাড টু ক্রোম দিলাম, এটা ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা একটু পিন করে নিই, ঠিক আছে? তো আমরা এটা পিন করে নিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা। এবার অ্যাপোলোতে চলে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লিডগুলো এখানে আছে এখন, এবং আমরা এই লিডগুলো এখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে কালেক্ট করব। তো আচ্ছা, তো কালেক্ট করার জন্য আমরা প্রথমে জাস্ট এখানে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো এই টেবিলটা সিলেক্ট হয়েছে এবং আমাদের ডাটাগুলো এখানে চলে আসছে, ঠিক আছে? এই ডাটাগুলোতে আমরা যদি চেক করি আমাদের কি কি ডাটা পেয়েছি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো এই যে আমাদের ইমেলের লিস্টে এখানে আমরা পেয়ে গিয়েছি। তো এখন অ্যাপোলোতে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা ইউজ করে কিন্তু আমরা অটো পেজ চেঞ্জ করে ডাটা কালেক্ট করতে পারি। কখনো কখনো আপডেট ইস্যুর জন্য এইটা কাজ করে না। তো আমরা এখন ট্রাই করব যে এটা কাজ করছে কিনা। এর জন্য ইনফিনিটি স্ক্রল দিব, মিনিমাম ডিলেটা 5 করে দিব এবং স্টার্ট ক্রাউলিংটা দিয়ে দিব, ঠিক আছে? সে অটোমেটিক্যালি পেজ চেঞ্জ করতে পারছে কিনা। যতটুকু দেখা যাচ্ছে যে সে চেঞ্জ করতে পারছে না, মেবি একটু ওয়েট করি তার ক্রাউলিং হওয়া পর্যন্ত। আচ্ছা, টেবিল নট চেঞ্জ তার মানে হচ্ছে আপডেটের জন্য হচ্ছে ওরা টেবিল চেঞ্জের অপশনটা খুঁজে পাচ্ছে না এবং হচ্ছে যার কারণে ও আপডেটটা করতে পারছে না। এই কারণে ও ম্যানুয়ালি আপডেটটা করার ট্রাই করছে। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা এক্সেল ফাইলের মধ্যে ডাটাগুলা কপি করে নিব, অথবা এখানে সিএসভিটা আমরা ডাউনলোড করে নিলাম। এই সিএসভিটা হচ্ছে আমরা ডাউনলোড করলাম, অথবা আমরা ডাটাগুলো কপি করে আমরা একটা শিটে আপডেট করতে পারবো। তো আমি একটা শিট ওপেন করে নিচ্ছি গুগল ডকে। তো আমি একটা শিট ওপেন করে নিলাম আমার গুগল ডকুমেন্টসে, যেহেতু আমার এখানে এক্সেল ফাইলটা ইনস্টল করা নেই, এক্সেলটা ইনস্টল করা নেই, সেক্ষেত্রে আমি গুগল স্প্রেডশিটে এটা কাজ করব। তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে আমাদের যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা স্ক্র্যাপ করেছিল এই ফাইল আমি জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করব এবং আমাদের ডাটাগুলো হচ্ছে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, এখানে ডাটাটা চলে আসছে। আমরা একটু ফরম্যাটিংটা করে নিই। এটা হচ্ছে নেম এবং আমাদের যেগুলো প্রয়োজন আমরা রাখবো, যেমন এটা হচ্ছে ডেজিগনেশন এবং আমাদের হচ্ছে ইমেলটা প্রয়োজন, এই জন্য আমরা এখানে ইমেলটা লিখে দিব, ইমেল, ঠিক আছে? তো আমরা এভাবে আমাদের প্রয়োজনীয় ফিল্ডগুলোকে আমরা ওভাবে এডিট করে নিব। এখন এখানে 25টা ডাটা আসলো, প্রথম ঘরটার সাথে 26টা টোটাল ঘর, মানে 25টা ডাটা আমাদের আসছে। তো পরবর্তী 25টা ডাটা কালেক্টের জন্য আমরা কি করব, পরবর্তী 25টা ডাটা কালেক্টের জন্য আগের পেজটাকে আমরা রিমুভ করে দিব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং পেজটা ম্যানুয়ালি একটু চেঞ্জ করে নিব। সেকেন্ড পেজটা এখন সেকেন্ড পেজটা লোড হয়ে গেল। আবার জাস্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে আমরা জাস্ট একটা ক্লিক করব
এখন দেখুন আবার সে ডাটা কালেক্ট করেছে এবং নামটা দেখুন মহেশ মাহেশ মূর্তি, এই যে মাহেশ মূর্তি, তার মানে এই পেজের ডাটাটা এখন আবার সে স্ক্র্যাপ করেছে। আবার জাস্ট কপি করব এবং হচ্ছে আমাদের সে শিটে চলে যাব এবং হচ্ছে পরবর্তী ঘরে আমরা এটা পেস্ট করে দিব। আর যেহেতু প্রথম ঘরটা হচ্ছে ওদের নেমের জন্য, এটা আমরা যেহেতু একবার আমরা নেমটা সেট করেছি এটা লাগবে না, আমরা এটা ডিলিট করে দিলাম, ডিলিট দিস রো। তো এখন দেখতে পাচ্ছেন যে ডাটাগুলো আমাদের একবারে সুন্দরভাবে শিটে এক্সপোর্ট করে ফেললাম। তো এভাবে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার ইউজ করে আমাদের যে ইমেল ক্রেডিটগুলো দিয়ে হচ্ছে আমরা ডাটাগুলো সেভ করব, সেগুলো আমরা ইজিলি এক্সপোর্ট করে ফেলতে পারবো। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। এবং যদি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার প্রপারভাবে যখন কাজ করবে, ওদের আপডেটগুলো শেষ হয়ে ওদের নেক্সট ভার্সনে যখন আপডেট করে দেয়, সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি টেবিলটা চেঞ্জ হয় এবং কাজ করে। তো আমরা দেখতে পেলাম হচ্ছে কিভাবে টোটালি কাজটা করা যায়। আমাদের 10,000 ইমেল ক্রেডিটের অ্যাকাউন্ট দিয়ে কিভাবে টোটাল আমরা ফিল্টারিংটাও ইউজ করতে পারলাম এবং হচ্ছে কিভাবে ডাটাগুলো সেভ করব এবং কিভাবে আমরা এক্সপোর্ট করব, তার টোটাল বিষয়টা দেখলাম। তো একটা জিনিস আমি অবশ্যই আপনাদেরকে রিমাইন্ড দিয়ে দিচ্ছি আবারও, আমরা যখন ডাটাগুলো আমরা এখান থেকে কালেক্ট করব, কালেক্টের ক্ষেত্রে অবশ্যই আমরা ডাটাগুলো নেট নিউ থেকে কালেক্ট করব, কখনোই আমরা টোটাল থেকে কালেক্ট করব না। যদি টোটাল থেকে কালেক্ট করি সেক্ষেত্রে আমার ডাটা টেবিলটা কখনোই চেঞ্জ হবে না, মানে ডাটাগুলো আমাদের এখানে থেকেই যাবে। হ্যাঁ, তো অবশ্যই আমরা নেট নিউ থেকে ডাটা কালেক্ট করব, এতে করে আমাদের ডাটা ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং হচ্ছে আমরা ইজিলি এক পেজ থেকেই সবগুলো ডাটা আমরা কালেক্ট করে নিতে পারবো, আমাদের 5 পেজের বেশিও যাওয়ার প্রয়োজন হবে না। ধন্যবাদ ওয়েব প্রসপেক্টের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।